আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ভারতের মাটিতে শেখ হাসিনার রাজনীতি করার অনুমতি ভারত দেয়নি, এমন কড়া বার্তা দিয়েছে ভারত সরকার। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আবেদনটি ভারতের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনাধীন রয়েছে বলেও জানানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা সম্ভাব্য সিদ্ধান্ত সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ মন্তব্য করেনি। ৩০ জুলাই ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার ভারতে অবস্থান ভারতের দীর্ঘদিনের মানবিক আশ্রয়দান নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ভারত তার ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেয় না এবং এ নীতি কঠোরভাবে অনুসরণ করছে তারা। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি ও বিচারিক কাঠামোর আলোকে বিবেচনা করা হচ্ছে। এদিকে বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সম্প্রতি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইনের আওতায় তাকে গ্রেফতার করা হতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকে ইতিবাচকভাবে দেখছে ভারত। নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করছে নয়াদিল্লি। তবে বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক, অবকাঠামোগত ও কৌশলগত উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। বিশেষ করে মংলা বন্দরের উন্নয়ন প্রকল্প, ভারতের সীমান্তের কাছাকাছি লালমনিরহাট বিমান ঘাঁটির উন্নয়ন এবং পেকুয়ায় সাবমেরিন ঘাঁটি নির্মাণের বিষয়গুলো ভারতের নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশও করেছে সংসদীয় কমিটি। নাবিলা রহিম, সময়ের আলো।